কাঁচকলা খেতে একদম ভাল লাগে না, কি একটা ভ্যাপসা লাগে। আর এর ভর্তা, না না, ভর্তায় একদমই খেতে ইচ্ছে করে না। যারা এভাবে কাঁচকলা দেখলে নাক সিটকেও, আজকের রেসিপিটা শুধুই তাদের জন্য। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মৌ ব্লগে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। কাঁচকলার ভর্তাটা এভাবে বানালে কেউ খেয়ে বুঝতেই পারবে না এই ভর্তাটা কি দিয়ে বানানো হয়েছে। আমার বাসায় বানানোর পরে আমার হাজব্যান্ডও তাই, এই ভর্তাটা কিন্তু বুঝতেই পারেনি এটা কি দিয়ে বানানো হয়েছে। সে একবার বলে চিকেন, একবার বলে আলু, একবার বলে অন্য কিছু। যাই হোক, প্রথমে আমি কাঁচকলা নিয়েছিলাম, এটাকে খুব ভালো করে ছোট ছোট পিসেস করে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এবার এর সাথে আমার কি কি যাচ্ছে, এখানে যাচ্ছে রসুন, সাথে যাচ্ছে পেঁয়াজ, সাথে যাচ্ছে আরও হচ্ছে ধনিয়া পাতা কুচি, এখানে আরও যাচ্ছে হচ্ছে কাঁচামরিচ, সাথে শুকনো মরিচ। দুই প্রকারের মরিচ নিয়েছি, তোমরা চাইলে এক প্রকার মরিচ দিয়েও করতে পারো। প্রথমে আমি এখানে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করব। সরিষার তেলটা দিয়ে প্রথমে আমি কাঁচা কলাগুলো খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু কাঁচা কলায় আমি লবণ বা হলুদ কিছুই মেখে নিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে খুব ভালো করে একেবারে ভাজা ভাজা করে নেব। একেবারে একটু বেশি কড়া করে ভাজা ভাজা করলে কি হয়, এর একটা দারুণ স্মোকি ফ্লেভার বের হয়, খেতে জাস্ট ভালো লাগে। যাই হোক, খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কড়া করে। তার ভিতর দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনো মরিচ আর সেই কয়েক কোয়া রসুন কুচি। এবার রসুনটাকে আর এই পেঁয়াজের সাথে সব কিছু খুব ভালো করে ভেজে তুলে নেব। সাথে আবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, একবারেই যাতে সব কিছু ভাজাভাজি হয়ে যায়। যাই হোক, আমি এবারে এই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সব কিছু সুন্দরভাবে একেবারে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ আমার ভাজাভাজি হয়ে গেছে। এ পর্যায়ে আমি সব কিছু তুলে নিচ্ছি। এখানে সব কিছু তুলে নেওয়ার পর সাথে শুধু যাচ্ছে একটু হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর কিছুই যাবে না। এই যে সবগুলোকে খুব ভালো করে আমি পাটায় পিষে নিয়েছি। এবারে একটুখানি কালো জিরার ফোড়ন দিয়ে দিব সরিষার তেলের ভিতর। ফোড়নটা দিয়ে এবার পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি। এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে একটু লাল ব্রেস্তা করে ভেজে নেব। জাস্ট লাল ব্রেস্তা কালার যখন হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেই যে আগে থেকে বেটে রেখেছি সেই কাঁচা কলা। এই কাঁচা কলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে যদিও পানি নেই, তারপরও জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে। নামানোর আগে জাস্ট ধনিয়া পাতা কুচি আর লবণটা অবশ্যই দেখে দিবা। আর সাথে আমি একটু দিয়ে দিয়েছি এখানে হাতে বানানো গরম মশলা গুঁড়া, যাতে একটা দারুণ ফ্লেভার বের হয়। ধনিয়া পাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে এক ফালি লেবুর রস দিয়ে দেবো। এখানে আমি ছোট ছোট লেবু বলে 2 ফালি দিয়েছি, তোমাদের যদি বড় হয় 1 ফালি লেবুর রস দিয়ে দিবা। দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল জাস্ট দারুণ স্বাদে কাঁচা কলা ভর্তা। এটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না এই ভর্তাটা আসলে কি দিয়ে বানানো হয়েছে। তোমরা অবশ্যই যদি কাঁচা কলা বাসায় এখন থেকে থাকে, একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। আমার পেজটা এখনও যারা ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবা, আমার ভিডিওগুলো আগে পাওয়ার জন্য। আর সবাইকে আমার ভিডিওগুলো দেখানোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।